এই মুহূর্তে যে আপডেটটা আছে সেটা কিন্তু রাজ্যের সমস্ত চাকরি প্রার্থী যারা আছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট, বিশেষ করে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা যে কোনো সরকারি চাকরির জন্য অপেক্ষায় বসে আছো। কারণ পশ্চিমবঙ্গের মধ্যে ডিস্ট্রিক্ট জেলা জাজ কোর্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, হিউজ সংখ্যক শূন্যপদ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। মোট যে শূন্যপদের সংখ্যা আছে সেটা কিন্তু 100টার কাছে টোটাল এখানে ভ্যাকেন্সি আছে। যদি সংখ্যায় শূন্যপদের কথাটা বলতে হয় তাহলে 99টা শূন্যপদ এখানে কিন্তু খালি আছে। যেরকম পড়াশোনা তোমরা জানো সেই রকম পড়াশোনা অনুযায়ী কিন্তু তোমরা এখানে সেই সমস্ত ক্যাটাগরিতে বা সেই সমস্ত বিভাগে অ্যাপ্লিকেশান করতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রত্যেকটা পদ কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পদ, আর প্রত্যেকটা পদই কিন্তু সম্পূর্ণ সরকারি পদ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সরকারি পরিকাঠামো আছে সেই সরকারি পরিকাঠামো বা সেই সরকারি পে স্কেল মেনে কিন্তু তোমরা প্রত্যেক মাসে তোমাদের স্যালারিটা হাতে পাবে। তো এখন আমরা সরকারি যে অফিসিয়াল নোটিশটা বেরিয়েছে সেই নোটিশটা দেখে নেব, সেখানে কতগুলো শূন্যপদ কোন কোন বিভাগে আছে, পড়াশোনা কোন বিভাগের জন্য কতটা জানতে হবে, বয়স কতটা থাকতে হবে, আমাদের প্রত্যেক মাসে মাইনে কত থাকতে হবে, আর কিভাবে আমাদের আবেদন করতে হবে। তো চলো দেখে নিই সেই সরকারি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তো এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান যেখানে আমরা সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবো। এখন আমরা দেখে নিচ্ছি ভ্যাকেন্সি এখানে কতগুলো আছে। তো সেই ভ্যাকেন্সির প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল কিন্তু 9টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। নেক্সট নাম্বার বিতে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মোট যে শূন্যপদের সংখ্যা রয়েছে সেটা কিন্তু 39টা শূন্যপদ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রয়েছে। নাম্বার 3 হচ্ছে সিল বিলিফ। এখানে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা 3টে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্রসেস সার্ভারের জন্য 9টা শূন্যপদ কিন্তু খালি আছে। এবং সবশেষে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে গ্রুপ ডিতেও কিন্তু খুব ভালো পরিমাণ শূন্যপদ এখানে বরাদ্দ আছে, তার সংখ্যা হচ্ছে 39টা। গ্রুপ ডি শূন্যপদ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখন বিষয় হলো এই সমস্ত বিভাগগুলোতে যদি আমরা কাজ পাই তাহলে সেক্ষেত্রে প্রত্যেক মাসে আমাদের মাইনে কত থাকবে। যে মাইনেটা থাকবে সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে পে স্কেল থাকবে 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাইনে থাকবে 22,700 থেকে 58,500-র মধ্যে। সিল বিলিফের মধ্যে যদি রিক্রুটমেন্ট হয়ে থাকে তাহলে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে স্যালারি প্রত্যেক মাসে থাকবে। প্রসেস সার্ভারে যদি রিক্রুটমেন্ট হয়ে থাকে তাহলে 21,000 টাকা থেকে 54,000 টাকার মধ্যে কিন্তু প্রত্যেক মাসে মাইনে থাকবে। গ্রুপ ডির ক্ষেত্রে যদি রিক্রুটমেন্টটা হয়ে থাকে তাহলে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে কিন্তু তোমাদের মাইনেটা হয়ে থাকবে প্রত্যেক মাসে। আর এই যে মাইনেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পে স্কেল অনুযায়ী কিন্তু তোমাদের মাইনেটা দেওয়া হবে। পরবর্তী বিষয় হলো এখানে আবেদনের জন্য বয়স কত থাকতে হবে। তো তার জন্যে যে বয়সটা থাকতে হবে এলিজিবিলিটি এজ সেটা দেখতে পাচ্ছ, নট লেস দেন 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের কম হলে হবে না, এবং একই সাথে নট মোর দেন 40 ইয়ার্স মানে 40 বছরের বেশি হলেও কিন্তু হবে না। অর্থাৎ 18 বছর থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হলে কিন্তু আবেদন করতে পারবে। রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে। কারা পাবে? ST/SC ক্যাটাগরি পাবে আর OBC ক্যাটাগরিরা কিন্তু পাবে। এখন প্রত্যেকটা ক্যাটাগরিতে আবেদনের জন্য পড়াশোনা কতটা জানতে হবে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েশন হতে হবে তোমাদের, সাথে কিন্তু তোমাদের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং মোটামুটি কিন্তু কম্পিউটারে একটা স্পিড থাকতে হবে টাইপিংয়ের ক্ষেত্রে। তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক আর সিল বিলিফার এই দুটোর জন্য কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে। যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে কিন্তু কম্পিউটারের ওপর কিন্তু তোমাদের একটা কোর্স করা থাকতে হবে এবং মোটামুটি কম্পিউটারের ওপর কিন্তু তোমাদের স্পিড থাকতে হবে। তারপরে দেখো গ্রুপ ডির ক্ষেত্রে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কেবলমাত্র ক্লাস 8 পাস হলেই চলবে, বাদবাকি কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশানের কিন্তু এখানে প্রয়োজন নেই। তো এখন দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে আবেদন করতে হবে। তো দেখো আবেদন যেদিন থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে 24/5/2024, অর্থাৎ মে মাসের 24 তারিখ থেকে কিন্তু আবেদনপত্র শুরু হচ্ছে। যে যতদিন পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবে সেটা হচ্ছে 24/6/2024, অর্থাৎ জুন মাসের 24 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই আবেদনটা করতে পারবে। আবেদন তোমরা কিভাবে করবে? দেখো আবেদন কিন্তু কেবলমাত্র এই অনলাইন মোডেই তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। কোন ওয়েবসাইট বা কোন পোর্টালে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশানটা করবে? দেখো এই ওয়েবসাইটটাই যেতে হবে বা এই পোর্টালে গিয়ে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা করবে। ওয়েবসাইটটা হচ্ছে bankura.dcourts.gov.in।
এই ওয়েব পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে। খেয়াল রাখবে, একজন ক্যান্ডিডেট কিন্তু কেবলমাত্র একটা পোস্টেই অ্যাপ্লিকেশান করবে, একের বেশি পোস্টের 2 বা 3 পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেবে। তো এখানে যদি আবেদন করতে চাও তোমাদের একটা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস জমা দিতে হবে, যেটা তোমরা এভাবে জমা দিতে পারবে: ডেবিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ইউপিআই অথবা ই চালানের মাধ্যমে তোমরা এই অনলাইনে পেমেন্টটা কিন্তু করে ফেলতে পারবে। প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কত করে অ্যাপ্লিকেশান ফিস লাগবে সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দেখে নাও জেনারেল কাস্টের ক্ষেত্রে আর এসটি এসসিদের ক্ষেত্রে কত করে ফিস লাগবে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে জেনারেল হলে 500 টাকা ফিস, এসটি এসসিদের জন্য 300 টাকা ফিস। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে জেনারেলদের 300 টাকা ফিস, এসটি এসসি হলে 200 টাকা ফিস। সিল ব্রিফিং হলে এখানে তোমাদের জেনারেল যারা আছো 300 টাকা ফিস, এসটি এসসি হলে 200 টাকা ফিস। প্রসেস সার্ভারের জন্যে জেনারেলদের ক্ষেত্রে 200 টাকা, এসটি এসসি হলে 150 টাকা। গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল হলে 200 টাকা, এসটি এসসি হলে কিন্তু 150 টাকা ফিস আমাদের পেমেন্ট করতে হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর পুরো ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু করবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।